জুবেদ ভাই, আপনি তো এই যে দেখলাম এই বড় বড় মালটা আসছে, এটা পাহাড়ি আঁকাবাঁকা পথ, সবুজের ছায়া ঘেরা, মনে হয় কোনো অচেনা পাহাড়ি গিরিপথ। মানুষের কোনো আনাগোনা নেই, টিলায় টিলায় সাজানো সবুজের বাগান, উঁচু নিচু পাহাড়ি পথ, অসংখ্য টিলার মধ্যে সারি সারি বাড়িঘর। আবার অনেক টিলা রয়েছে জনমানব শূন্য। সন্ধ্যা থেকে রাত হলে এসব টিলায় পশু পাখির ডাকের কুহুতান শুরু হয়। দিনের বেলায় কোকিলের কুহু কুহু ডাক শোনা যায়, যা বসন্তের আগমনী বার্তা বলে দেয়। কোকিলের কুহু কুহু রব বা ডাকি বলে দেয় সামনে বসন্তকালের আগমনী বার্তা শোনা যায়। বুলবুলির সুমধুর গান আর ঘুঘু পাখির ঘুঘু ডাক কিনা সুন্দর শব্দ। পাহাড়ি ঝিলের মধ্যে ডাহুকের কুহুতান বলে দেয় এই এলাকার পরিবেশ কতটা প্রাকৃতিক নির্ভর। সকালে রয়েছে নানা রকম পাখির কিচিমিচির শব্দ। পাখির শব্দ শুনে ঘুম ভাঙে নবীগঞ্জের দিনারপুর পাহাড়ি এলাকার মানুষের। এটি একটি সুন্দর ও মধুর শব্দ, যা সকালের আগমনকে জানান দেয়। এই এলাকার মাল্টা ও কমলা চাষ নিয়ে বিস্তারিত প্রতিবেদন তৈরি করেছেন দৈনিক সমকালের প্রতিনিধি ও সিনিয়র সাংবাদিক এম.এ. আহমেদ আজাদ। শুনি আমরা সেই নতুন মাল্টা ও কমলা চাষের নতুন গল্প। সম্মানিত ভিউয়ার্স, আপনাদের নিয়ে এখন উপস্থিত হয়েছি নবীগঞ্জ উপজেলার 11 নং গজনাইপুর ইউনিয়নের এটা বনগাঁও গ্রামের জুবেদ ভাইয়ের বাড়িতে। জুবেদ ভাই তার বসত বাড়িতে একটি মালটা চাষ করে বেশ লাভবান হয়েছেন। মালটা চাষের ফলে তার অনেক লাভ হয়েছে এবং এই এলাকার যুব সমাজ অনেক উৎসাহিত হয়েছেন। আমাদের নবীগঞ্জ উপজেলার এর মধ্যে এই দিনারপুর পাহাড়ি এলাকায় এই প্রথম মালটা চাষ হয়েছে। মালটা চাষে এলাকার মানুষ যেমন উৎসাহিত হচ্ছে এবং অনেকেই এই মালটা চাষ করে লাভবান হয়ে নিজে স্বাবলম্বী হয়ে উঠেছেন। গজনাইপুর ইউনিয়নের বনগাঁও গ্রামের যুবক কামাল উদ্দিন জুবেদ ইউটিউবে দেখে অনুপ্রাণিত হয়ে শুরু করেন মাল্টা ও কমলা চাষ। নিজ বাড়ির টিলায় রোপণ করেন 3 শতাধিক মাল্টা ও 50টি কমলা গাছ। মাত্র 50,000 টাকার ব্যাংক ঋণ থেকে শুরু, আজ তার আয় লাখ টাকায় পৌঁছেছে। কামাল উদ্দিন বললেন, আমি ইউটিউব দেখে শিখেছি। প্রথমে শুরুটা ছিল ভয় আর আশা নিয়ে। এখন বছরে 3-4 লাখ টাকার মালটা বিক্রি করি। ঋণ পরিশোধ করেছি, স্বাবলম্বী হয়েছি। তার সাফল্যে অনুপ্রাণিত হয়ে আরও কয়েকজন তরুণ গড়ে তুলেছেন নিজেদের মাল্টা বাগান। দিনারপুরের টিলায় এখন সবুজ বিপ্লবের ঢেউ। টিলায় সোনালী সম্ভাবনা, দিনারপুরের মাল্টা ও কমলা চাষের গল্প। পাহাড়ি আঁকাবাঁকা পথ, সবুজের ছায়া আর নীরব গিরিপথ। চারদিকে টিলা আর টিলার বুকে সাজানো সবুজের বাগান। মানুষের আনাগোনা কম, তবুও এই নীরব পাহাড়ের বুকেই আজ জেগে উঠছে এক নতুন জীবন, এক নতুন গল্প, মাল্টা আর কমলার গল্প। ভোরের প্রথম আলোয় দিনারপুরের আকাশ ভরে ওঠে পাখির কিচিরমিচির শব্দে। ডাহুকের ডাক, কোকিলের কুহু আর ঘুঘুর সুমধুর সুর যেন জানিয়ে দেয় প্রকৃতি এখনো জেগে আছে পরিপূর্ণ জীবন নিয়ে। এই প্রাকৃতিক সৌন্দর্যের মাঝেই নবীগঞ্জ উপজেলার দিনারপুর পরগনায় ঘটে গেছে এক নীরব কৃষি বিপ্লব, মাল্টা ও কমলা চাষে সফলতার গল্প। এই পাহাড়ি এলাকা 3টি ইউনিয়ন নিয়ে বিস্তৃত। এখানে উঁচু নিচু টিলায় আজ ফুটে উঠছে সবুজ সব। দিনারপুর এলাকার গজনাইপুর ইউনিয়নের বনগাঁও গ্রামের যুবক কামাল উদ্দিন জুবেদ, তিনি ইউটিউব দেখে মাল্টা ও কমলা চাষ শুরু করেন। নিজ বাড়িতে একটি টিলার উপর প্রায় 3 শতাধিক মাল্টা গাছ ও 50টি কমলা গাছ রোপণ করে প্রথমে চাষাবাদ শুরু করেন। এখন তিনি নবীগঞ্জ নয়, সারা হবিগঞ্জ জেলার মধ্যে নামকরা আলোচিত কমলা ও মাল্টা চাষী যুবক। তাকে অনুসরণ করে দিনারপুর এলাকায় আর 5-7টি মাল্টা বাগান গড়ে উঠেছে। সরজমিনে আমরা কথা বলি কমলা ও মাল্টা চাষী যুবক কামাল উদ্দিন জুবেদের সাথে। আর কতটা গাছ রোপণ করছেন? গাছ আছে আমার প্রায় 200-র মতন গাছ। এটা কিভাবে এটার উৎসাহটা? আমি ইউটিউবে দেখা পরে আমার বড় ভাইয়ের সাথে যোগাযোগ করি, লন্ডন, তাই সাথে যোগাযোগ করি ওই ভাই এরকম ভাইয়া রাতে সমস্যা নাই করো। তিনি বলেন, আমি প্রথম ইউটিউব দেখে আগ্রহী হই।
পল্লী সঞ্চয় ব্যাংক থেকে 50,000 টাকা ঋণ নিয়ে এই চাষাবাদ শুরু করি। আমি এবছর 3 থেকে 4 লাখ টাকার কমলা ও মাল্টা বিক্রি করেছি। ব্যাংকের ঋণ পরিশোধ করেছি। আমি আরও 2টি মাল্টা বাগান চাষাবাদ করার চিন্তা করছি, কারণ মাল্টার বাম্পার ফলন হয়েছে। কমলা মোটামুটি হয়েছে, কমলা একটু দেরিতে আসে, আর মাল্টাগুলো 1 বছরেই ফলন পাওয়া যায়, তাই মাল্টা চাষ জনপ্রিয় হচ্ছে। প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে লোকজন আসেন আমার মাল্টা ও কমলা বাগান দেখার জন্য। আপনি এই মালটা চাষ কিভাবে দেখছেন? ফেসবুকও দেখে আইছেন? জি ফেসবুক কালকে রাতকে দেখছি দেখি পাশাপাশি ওই আমার স্কুল আজকে বনগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়, এখান থেকে আরো সহপাঠী 2-1 নিয়ে এখানে আসলাম দেখার লাগি। বুঝছেন? কিতা দেখলা? দেখলাম তো বাগান খুবই সুন্দর এবং কাজকর্ম খুবই সুন্দরভাবেই চলে। এরপরে যে বেটা এটা পরিচালনা বা কাজ করে খুবই এটা উৎসাহিত। এরপরে মালটাও খুবই বড় সাইজে, অনেক বড় বড় মালটা। আসলে এর আগে আমি দেখি নাই জীবনেও এত বড় বড় মালটা। এই প্রথম আপনার আমার এলাকায় প্রথম দেখলাম। এইসব মাল্টা বাগান সুনাম ছড়িয়ে পড়েছে সারা সিলেট এলাকায়। বাগানে কাজ করে পরিবার চালাচ্ছেন বহু শ্রমিক। বাণিজ্যিকভাবে মাল্টা চাষ করে বেকারত্ব সমস্যা দূর করে স্বাবলম্বী হওয়ার ক্ষেত্র হিসেবে সহায়ক হবে বলে মনে করেন স্থানীয়রা। এসব সফল উদ্যোক্তাদের মাল্টা বাগান দেখে মাল্টা চাষ করে ভাগ্য বদলাতে উৎসাহিত হচ্ছেন স্থানীয় উদ্যোক্তা ও যুব সমাজ। বনগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিকাশ রঞ্জন দেব ও সহকারী শিক্ষক আব্দুর রাশিদ জানান, তারা ফেসবুকে যুবেদের মাল্টা ও কমলা চাষের ভিডিও দেখে সরাসরি দেখতে আসেন। এখানে এসে কমলা ও মাল্টা হাতে নিয়ে খেয়ে দেখছেন, অত্যন্ত সুস্বাদু ও মিষ্টি। হচ্ছে যুবেদের পাশাপাশি এই দিনাজপুর এলাকায় হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের এখানে দিনাজপুর পাহাড়ি এলাকা বলে, এই পাহাড়ি এলাকায় অনেকেই এখন মাল্টা চাষে উৎসাহী হয়ে অনেকেই মাল্টা চাষের প্রতি আগ্রহ বাড়াচ্ছেন এবং বিভিন্ন অফিস থেকে সহযোগিতা করছেন। আমরা প্রধান শিক্ষক স্যারের কাছ থেকে একটা মাল্টা খাবেন এবং কি অনুভূতি, আপনি কিভাবে দেখলেন এখানে একটু বলবেন যদি নেন। আমরা এই যে ব্যাংকের ম্যানেজার সাহেবের কাছে দিই একটা। চমৎকার টেস্ট। আসলে আমরা যে বাজার থেকে যে মালটা কিনি অনেক সময় টক হয়, কিন্তু এটা আসলে কোনো আমিও নিজেও একটা খাই, খুবই টেস্ট। আপনার মিষ্টি। বাজারে মাল্টাগুলো টক হলেও এখানে মাল্টা খুবই মিষ্টি দেখে অবাক হলাম। নবীগঞ্জ পল্লী সঞ্চয় ব্যাংকের ফিল্ড অফিসার ধনঞ্জয় দেবনাথ বলেন, তো আমার জুবেদ ভাই হচ্ছে কি আমাদের এই ব্যাংকের একজন সদস্য, বুঝলেন, তাই সফল উদ্যোক্তা বলা চলে। উনি আমাদের ব্যাংক থেকে প্রায় 50,000 টাকা ঋণ নিয়েছেন। ঋণ নিয়ে এই বাগানটা করছেন উনি। আসলে খুব ভালো লাগে, কারণ এরকম সফল উদ্যোক্তা খুব কম পাওয়া যায় আমাদের এরিয়াতে। যে ঋণটা সঠিক মতো কাজও লাগে না অনেকেই, কিন্তু উনি কাজও লাগাইছেন। কাজও লাগাই মোটামুটি সুন্দর ফলনই ধরছে এখানে, সফলতা পাইছেন আমার। আগামীতে কি আরো আপনারা এইভাবে মাল্টা চাষীদের ঋণ দেওয়ার উদ্যোগ আছে? অবশ্যই অবশ্যই, যদি সুন্দরভাবে যদি এরকম অনেকে এটা দিকে অনেকে উৎসাহিত হবে আশা করি। আর যদি কারণ ওনার সফলতা দেখে অনেকেই উৎসাহিত হয়ে আরো বাগান করতে পারে। আমার ওনাকে ইচ্ছা আছে যে উনি আরো ঋণটারও মানে বাড়িয়ে দেওয়ার চিন্তা ভাবনা আছে ভবিষ্যতে। আমরা প্রধান শিক্ষক স্যারের কাছ থেকে একটা মাল্টা খাবেন এবং কি অনুভূতি, আপনি কিভাবে দেখলেন এখানে একটু বলবেন যদি। আমার নাম বিকাশ রঞ্জন দেব, প্রধান শিক্ষক বনগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়। জি, আপনি কিভাবে এখানে এই যে মাল্টা বাগানে আসলেন? আমি আসলে এটা আমার একদম স্কুলের পার্শ্ববর্তী বাগান, কখনো আসা হয় নাই। আমি বিভিন্ন অনলাইন মাধ্যমে মাঝে মাঝে দেখতে পাচ্ছি যে জুবেদ ভাইয়ের বাগান আসলে চমৎকার মাল্টা বাগান। আমি সময়ের কারণে আসলে আসতে পারি নাই। আজকে যে আজাদ ভাই আসছেন শুনে এখানে আসলাম আমি, যে দেখি জুবেদের মাল্টা বাগান দেখে আসি। আসলে দেখে আমি যতটুকু আশা করছিলাম যে বাগান, কিন্তু এসে দেখি যে এর চেয়ে আরো চমৎকার। আমরা বাজারের যে মালটাগুলো দেখি এর চেয়ে অনেক ছোট সাইজ, কিন্তু জুবেদ ভাইয়ের যে মালটাগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো অনেক বড় সাইজ এবং অনেক ভালো এবং দেখতে তো সবুজ মনে হয়, বাজারে তো লাল দেখছি মালটাগুলো। আসলে এটাই সমস্যা, আমাদের লোকাল মালটাগুলো আসলে বাজারের মালটাগুলোর মতো লাল হয় না। এগুলা শুনছি যে কি ধরনের জানি একটা তারা রাসায়নিক কি ব্যবহার করে একসাথে সবগুলা কি লাল করে না। জুবেদ ভাই ইচ্ছা করলে তো লাল করতে পারবেন, কিন্তু এগুলো আসলে লালের চেয়ে আমার মনে হয় যেগুলো সবুজ থাকাই ভালো। যদিও আমাদের লোকালের যে ক্রেতারা সাধারণত লাল মালটাটাই খুঁজে, এটার উপকারিতা সম্পর্কে এখন অনেকে বুঝতে পারে নাই। এগুলাও আসলে একসময় কোনো ধরনের একটা মেডিসিন ব্যবহার করলে এগুলার কালার লাল হয়ে যাবে। আচ্ছা, এই যে মালটা চাষে এটা কি মনে করতেছেন যে এরকম এই যুব সমাজ কি উৎসাহিত হবে এলাকার? অবশ্যই অবশ্যই। জুবেদ ভাইয়ের মালটা বাগান অলরেডি অনলাইনে দেখে আমার নিজেরই মানে ইচ্ছে হয়েছে যে বাড়িতে দেখি মালটা গাছ দু একটা লাগানো যায় কিনা, এই সেইগুলা। আর আজকে এসে যা দেখলাম আমি মনে করি যে জুবেদ ভাই আসলে 1-2 বছর পরে যে মালটা চাষে উনি কিন্তু সফল চাষী হিসাবে আমরা বলতে পারবো। আচ্ছা, আপনার নামটা কিটা? আব্দুল জলিল। এ আব্দুল জলিল। আপনি কতদিন ধরে এই মালটা বাগানে কাজ করুন? বহুদিন ধরে করি।
বহুত দিন ধরে চাষ করেন চাষ এখানে করি। এই মালটা বাগানে আপনার মালিকা এবং আপনি কতটুকু এই কাজ করে স্বাবলম্বী হয়েছে? এটা বহুত স্বাবলম্বী হয়েছে, প্রায় 2-2.5 লক্ষ টাকা বিক্রি হয়েছে। আরো বহুত প্রচুর মালটা আছে, তো আমরা হঠাৎ নষ্ট করে দিয়েছি এই মালটাটা। কটা কিতা এটা? এটা গাছে গাছে থাকে, একটা কাঠপুরের মতন। এটা এই মালটা খাইলে এটা মালটা প্রচুর মালটা ফলাইতে হয়। এই এলাকার মাটি মাল্টা চাষের জন্য একদম উপযুক্ত। বাম্পার ফলন হয়েছে। সামনে আরও 2টি বাগান করার পরিকল্পনা আছে। বনগাঁও গ্রামের লন্ডন প্রবাসী দিলাউর উদ্দিন বিদেশের মাটিতে থেকেও দেশের মাটির প্রতি ভালোবাসা ভুলে যাননি। শখের বশে নিজের আঙিনায় লাগিয়েছিলেন 300টি মাল্টা গাছ। আজ সেই শখই তার নতুন স্বপ্ন। ভবিষ্যতে ব্যবসায়িকভাবে মাল্টা চাষ শুরু করার পরিকল্পনা করছেন তিনি। এই আমার চাচাতো ভাই লন্ডন, বড় ভাই দিলওয়ার উদ্দিন, তাইনোর সাথে আলাপ করিতে ভাইয়া কইরাতে দেখ পারো, যদি তুই করতে পারোস তুই কর। তখন সময় আমি এই উদ্যোগটা নিই। আচ্ছা, উদ্যোগ নেওয়ার পরে আমি সফলতা পাই। সফলতা ভাইয়া কায়স্থ গ্রামের 2বারের নির্বাচিত সাবেক মেম্বার তোফাজ্জুল হোসেন বকুল বলেন, আসলে আজকের যে মালটা বাগান পরিদর্শন করলাম, এই মালটা বাগানটা আসলে বনগাঁও বাড়ি, সেওটা মালটা বাগান করছে। এই মালটা বাগান হইয়া এরা অনেক উপকৃত, এবং এই মালটা বাগানের জন্য আমরা এলাকার মাটি খুব উর্বর এবং খুবই উপযুক্ত। আর এই মালটা বাগানের কারণে তারা স্বাবলম্বী হয়েছে, এবং আমরা তার পাশাপাশি এই মালটা বাগানের এই সমৃদ্ধি যা ঘটতেছে সে তা থেকে আমরাও উপলব্ধি করে এটার আমরাও চেষ্টা করতেছি যে এরকম আর একটা মালটা বাগান করার লাগে, তাইলে আমরা এই চাহিদাও ফিল আপ হইব এবং ভালো একটা ফলন নিজে ফসল উৎপাদন কইরা ফরমালিন মুক্ত খাবার আমরা খাইতাম পারবো। এখন আমাদের এলাকায় তাদের সফলতা দেখে আরও অনেকেই মাল্টা বাগান করতে আগ্রহী হয়েছেন। এবার আরও বাগান সংখ্যা বৃদ্ধি পাবে। ভাইয়ের নামটা কিতা? মোহাম্মদ হেলাল মিয়া। হেলাল ভাই, আপনি এখানে কেলাই আইছেন আজকে? না, আমার এই পাশের বাড়ি জুবেদ চাচা সুন্দর একটা বাগান ফলাইছেন, খবর পাই আরাম মালটা বাগান দেখতে পাইছি। বাগান দেখে আমরা উৎসাহিত হয়েছি, আমরা আরো 2-3টা বাগান করার পরিকল্পনা করলাম। নবীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা শেখ ফজলুল হক মনি বলেন, মাল্টা একটি সম্ভাবনাময় ফসল। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরামর্শক্রমে দিনারপুরে চিতি বিধানও কিন। সবুজ পাহাড়, পাখির কিচিরমিচির আর তরুণদের হাতে গড়া বাগান, এই তিনেই যেন জেগে উঠেছে এক নতুন বাংলাদেশ, যেখানে পরিশ্রমী ভাগ্য গড়ার হাতিয়ার আর প্রকৃতিই হয়ে উঠছে স্বপ্নের সাথী। এই পাহাড়ি টিলার গল্প, দিনারপুরের মাটির গল্প, মাল্টা ও কমলার সোনালী বিপ্লবের গল্প লিখেছেন ও প্রতিবেদন করেছেন সিনিয়র সাংবাদিক M.A. আহমদ আজাদ। ধনঞ্জয় দেবনাথ পল্লী সঞ্চয় ব্যাংকের অফিসার, উনি ওই মালটা চাষে উৎসাহিত করার জন্য তাকে ঋণ দিয়েছেন এবং তারা আরও মালটা চাষি খুঁজছেন। মালটা যারা চাষ করবেন, আপনারা জানেন এই যে এলাকার যুব সমাজ অনেক উৎসাহিত হয়েছে এবং মালটা চাষ নিয়ে অনেকেই কথা বলতে চাচ্ছে, অনেকেই মালটা চাষ করতে চাচ্ছে, অনেকেই মালটা চাষ করে স্বাবলম্বী হচ্ছে। যুবদের পাশাপাশি এই দিনারপুর এলাকায় হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের এখানে দিনারপুর পাহাড়ি এলাকা বলে, এই পাহাড়ি এলাকায় অনেকেই এখন মালটা চাষে উৎসাহী হয়ে অনেকেই মালটা চাষের প্রতি আগ্রহ বাড়াচ্ছেন এবং বিভিন্ন অফিস থেকে সহযোগিতা